আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের মাসকলাইর ডাল রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সামান্য মশলা দিয়ে মজাদার একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখানে একটা রুই মাছের মাথার অর্ধেকটা নিয়েছি। আর এখানে আমি মাসকলার ডাল নিয়েছি। এটা আমি বাজার থেকে গোটা ডালগুলো কিনে নিয়ে এসে ভেজে তারপরে আমি আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে নিয়েছি। বেশি মিহি করা যাবে না, তাইলে আবার দেখতেও ভালো লাগবে না, খেতে মনে হবে যেন মুসুরির ডাল খাচ্ছেন। এখন আমি 1 কাপ পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজও দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি 1/2 চা চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে শুকনা মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ। 1/2 চা চামচ দিয়েছি ধনে গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। আর শুকনা মরিচ এখানে আমি দেব না, তার জন্য আমি 7-8টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর সব ধরনের রান্নার মধ্যে মশলাটা যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে তরকারি টেস্টটা খুবই ভালো আসে। এই যে মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটা সেপারেট হয়ে এসেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে সামান্য পানি দিয়ে, বেশি নাড়াচাড়া করব না, এবার ঢেকে দিব সিদ্ধ ও কষিয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন, ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে একদম সুন্দরভাবে নরম হয়ে ফুলে গেছে। এখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এদিকে চুলায়ও মাছটা সুন্দর মতো কষানো ও সিদ্ধ দুটোই হয়েছে। এখন আমি মাছগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে নেব, আর বড় কাঁটাগুলোকে বেছে ফেলে দিব। যে গ্রেভিটা রয়েছে পাতিলে, ওই গ্রেভিটার মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেব। বাটিটাকে ধুয়ে মুছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব, যাতে করে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। আর বেশি ঘন করা যাবে না চুলায় রাখা অবস্থায়। এখানে আরও কিছু পানি অ্যাড করব আমি। এই যে দেখতেই পাচ্ছেন, আরও পানি দিয়েছি, দিয়ে পাতিলটা মোটামুটি ভরা ভরা হয়ে গেছে। এই যে বলক চলে আসতেছে, বলক চলে এসেছে। বলক চলে আসলে চুলার কাছ থেকে দূরে যাওয়া যাবে না, চুলার সামনেই থাকতে হবে। কাছে থেকে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে আবার নিচে দিয়ে লেগে যাবে, আবার হুট করে পড়ে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন, 5 মিনিটের মধ্যে সুন্দর মতো ডালটা সিদ্ধ হয়ে যাবে। এই যে চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে, আর 2-3 মিনিটের মতো লাগবে। চুলা থেকে যদি ঠিকমতো ঘন করে নেন তাহলে আবার ঠান্ডা হলে বেশি ঘন হয়ে যাবে। এই যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর 2-3 মিনিটের মতো রেখে তারপর আমি এভাবে মাসকলাইয়ের ডালটা যদি মাছের মাথা দিয়ে বা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, আর হ্যাঁ অবশ্যই একটু বড় সাইজের মাছ লাগবে, ছোটো গুঁড়া মাছ দিয়ে রান্না করা যাবে না। তাহলে দুপুরে এবং রাতে খাওয়ার জন্য আর কোনো টেনশন করতে হবে না, শুধু এই ডালটা দিয়ে সুন্দর মতো তৃপ্তি করে খেতে পারবেন। আর এই ডালের সাথে যদি একটু ধনেপাতা দেওয়া যায় তাহলে আর তো কোনো কথাই নেই, এর টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। সেই স্বাদ লাগে এই ডালটা রুটি, পরোটা বা ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে। এই যে ধনেপাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। এখনই আমি চুলাটাকে অফ করে দেব। ডালের ঘনত্বটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। আমার আজকের ডাল রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ তো অবশ্যই করেছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই ডালটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক ও শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। দোয়া করে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।